এই যে দেখেন আমাদের ডায়াগ্রাম এইটা। স্যার এটা ফাইবার কেবল না? হ্যাঁ, এই যে এটা, এই যে এখন কানেক্ট করতেছি, এটা ফাইবার কেবল। সংযোগ আমাদের হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা করব কানেক্টেড। আপনাদের কি কি নেটওয়ার্ক নিতে বলছিলাম? ক্লাসের ক্লাস এ। আচ্ছা, ক্লাস এ নেই। আইপি 888, সাবনেট 255.255.255.0। ঠিক আছে না? এটাতে না কত নিব? আইপি সাবনেট নিলাম। এটাতে 10। আপনাদের এই স্ট্যাটিকের উপরে একটা পরীক্ষা হবে। এই রকম অনলাইনে পরীক্ষা দিতে হবে, 3 ঘন্টা সময় হোক আর 4 ঘন্টা সময় হোক, সামনের শুক্রবার। কখন নেবেন স্যার? সকালে না রাত্রে? আপনারা কখন দিতে পারবেন বলেন? রাতে হলে ভালো হয়। দুপুরে স্যার 4টা থেকে। না স্যার, সকালে নেন না হলে রাত্রে নেন। সকালে নেন, না রাতে না, সকালে হয় নেন। সকালে স্যার একটু বাসার দিকে যাবো তো এই জন্য। সকালে বাসার দিকে যাবেন কে? স্যার আমি সোহেল। আসবেন কবে? স্যার বাসায় যাবো বুধবারে, আসবো শুক্রবারে তো। এখন বাসা বুসা করেন করেন না ভাই। স্যার একটু সমস্যা আছে তো এই জন্য। হুম, বলেন রাউটার থেকে রাউটার কোন আইপি নিব? 192 স্যার, 12 নেন কিংবা 12-13 নেন স্যার। 12 12 12 0 সাবনেট 252 না 248 নিলেই হইল। কি? আর এইখানে 255.255.255.252 .1 এখানে, .2 এখানে, .1 এখানে, .2 এখানে। হয়েছে না মোটামুটি কমপ্লিট? কি? এই যে এখানে আমরা কিন্তু পোর্ট নাম্বার কত কত সঙ্গে লাগাইছি দেখতে পাচ্ছি। না স্যার। অনেক সময় এই হ্যাসালে পড়তে পারেন, এটার জন্য কি করবেন? অপশন থেকে ফাইলে এই যে যে ওখানে প্রেফারেন্স, না অপশন অপশন থেকে প্রেফারেন্স, এই যে দেখেন এখানে শো। অ্যালো শো পোর্ট লেভেল, এই যে জি দেখেন স্যার। পোর্ট লেভেল শো করতেছে। চলেন এখন আমরা মেইন কাজে আসি। স্যার কমান্ড করতে সুবিধা, সিরিয়াল নাম্বার দেখা গেলে। হ্যাঁ, এইটা চালু করে দিলে দেখতে সুবিধা। এই জন্যই তো আপনাদের বলছি আমরা যখন কাজ করব ফিজিক্যাল ডিভাইসে,
ফিজিক্যাল ডিভাইসে যখন কাজ করব তখন কিন্তু আমরা এইরকম করে পোর্ট নাম্বার দেখতে পাবো না, লেখা থাকবে না। পোর্ট নাম্বার থাকবে ঠিক, কিন্তু লেখা থাকবে না এইভাবে এই পোর্ট এই পোর্ট। কোনো কারণে আপনার 3-4 বছর পর যদি চেঞ্জ করতে হয় তখন তো আপনার মাথা আউলাই যাবে যে কিভাবে কি করছিলাম, কোন পোর্টের সঙ্গে কোনটা লাগাইছিলাম। এই জন্য যে কোনো কাজ করলে সর্বপ্রথম কাজ হয়েছে একটা ডায়াগ্রাম তৈরি করা, যেন এই ডায়াগ্রাম আমি 2 বছর 3 বছর 5 বছর 20 বছর পরেও বের করে দেখতে পারি যে হ্যাঁ এইভাবে এইভাবে কাজ করছিলাম। বুঝছেন? চলেন এখন আমরা সর্বপ্রথম স্ট্যাটিক রাউটিংটা করি। ডিফল্টটা পরে, আগে স্ট্যাটিক। যারা যারা বোঝেন নাই তারা ভালো করে মনোযোগ দেন ক্লাসে। স্ট্যাটিক রাউটিং এর কাজটা কি বলেন তো? কনফিগারেশনটা করব কিভাবে এটা বলেন। প্রথমে একটা রাউটারে ইনেবল করে রাউটারের কিছুগুলোর আইপি দিতে হবে, তারপর রাউটারের পোর্টের গেটওয়ে দিতে হবে, এরপর রাউট দিয়ে দিতে হবে বাকিগুলো। স্ট্যাটিক রাউটিং এ হয়েছে কি, এই মনে করেন এটা একটা রাউটার, রাউটার R1, এটা হচ্ছে রাউটার R0, এটা হচ্ছে রাউটার R বা রাউটার 2। এই যে রাউটার, প্রত্যেকটা রাউটারকে আমাদের এই নেটওয়ার্কের ভিতর যতগুলা আইপি ইউজ হয়েছে, যতগুলা নেটওয়ার্ক ইউজ হয়েছে, সবগুলাই আমার প্রত্যেকটা রাউটারকে চিনাই দিতে হবে জি স্যার। স্ট্যাটিক রাউটিং এ। ডাইনামিক রাউটিং এ এই জিনিসটা কি হয়, আমি যখন এই রাউটারটা কনফিগার করব, এই রাউটারের সঙ্গেই যেই নেটওয়ার্কগুলো না আছে, বা এই রাউটার যখন কনফিগার করব, এই রাউটারের সঙ্গে যেই নেটওয়ার্ক আছে, জাস্ট ওইটা আমাদের চিনাই দিতে হয়। তখন কি করে এরা অটোমেটিক্যালি কি করে, টেবিলগুলো আপডেট করে হ্যাঁ রাউটিং টেবিল। শেয়ার করে, পাশে কি আছে এগুলো শেয়ার করে প্রত্যেকটা রাউটারের সঙ্গে, শেয়ার করে করে নিজেদের রাউটিং টেবিলটা আপডেট করে। কোনো রাউটারে যদি একটু চেঞ্জ আনা হয়, অটোমেটিক সেটা পরবর্তী অন্য কোনো রাউটারে চলে যাবে। এটা হচ্ছে ডাইনামিক। আর স্ট্যাটিকে কি, মনে করেন আমি এইটা কনফিগার করছি পুরোটাই, করার পরে কোনো একদিন এইখানে আমরা আরেকটা নেটওয়ার্ক বসাই দিলাম, খেয়াল করেন। মনে করেন এইটা আমার কনফিগার করা আছে, এইটুকু বাদ দেন, এইটুকু নাই, স্ট্যাটিক ভাবে এইটা আমার কনফিগার করা আছে। কোনো একদিন হইল কি যে আমার নতুন একটা নেটওয়ার্ক লাগবে বা নতুন একটা কিছু লাগবে, এটা অ্যাড করে দিলাম আমরা R2 রাউটারের সঙ্গে। R2 রাউটারের সঙ্গে কানেক্ট করে দিলাম, R2 রাউটার কনফিগার করলাম, সেটাকে আমি প্রত্যেকটা রাউটারের সঙ্গে করতে পারবো, কমিউনিকেশন করতে পারবো। বুঝছেন আমার কথাটা কি? জি স্ট্যাটিক রাউটিং করা থাকলে কি এটা সম্ভব হুট করে যে এইটা অ্যাড করে দিলাম, আমি অ্যাড করে দিয়ে এখানে একটা পিসি দিয়ে দিলাম, দিয়ে এইটা আপডেট করে দিলাম, আমার কি তখন এটার সঙ্গে এটা সম্ভব কমিউনিকেশন করা? না স্যার। কি করতে হবে, আমার প্রত্যেকটা রাউটারের কাছে যাইতে হবে, আবার প্রত্যেকটা রাউটার আপডেট করে দিতে হবে আমার। জি এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, যে আমি কোনো চেঞ্জ আনলেই প্রত্যেকটা রাউটারকে আমার এই চেঞ্জটা কনফিগার করে দিতে হবে।
আর ডাইনামিকের ক্ষেত্রে আমি যদি এইটাতে চেঞ্জ আনি, মনে করেন এইটা অ্যাড করি, জাস্ট এই রাউটারে ঢুকবো, এই রাউটারটা কনফিগার করে দিব যে এফ এ ফাস্ট ইথারনেট 1/0 পোর্টে একটা নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্কটা হয়েছে এই, তখন অটোমেটিক্যালি এটা থেকে পাশের যে এটা রাউটার এটাও আপডেট হয়ে যাবে, এইটার থেকে এই পাশের রাউটার, এগুলো সব রাউটার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। বুঝছেন? তো এখন এইটা বাদ দিই, এই জিনিসটা আপাতত বাদ দিই, এটা অ্যাড করব, একটু পরে অ্যাড করে কাজটা করব আবার। চলেন আমরা প্রথমে R1 রাউটার কনফিগার করি। কনফিগার কই? CLI মোডে না? জি স্যার। দেখতে পাচ্ছেন তো স্ক্রিন সবাই? জি জি স্যার। এখানে আমরা কি দিব? সবসময় নো দেব। ইয়েস দিলে, No. ইয়েস দিলে দেখাবে আপনি পাসওয়ার্ড সেট করুন, এইটা করুন, মানে নিজেদের মতো করে ওরা নিয়ে যাবে। এটার পরে এইটা করুন, ওইটার পরে এইটা করেন। আমরা সবসময় এখানে নো দেব, এন। এই যে আমরা রাউটারে অ্যাক্সেস নিয়ে নিছি। এখানে কি এনাবল। Enable. এখন কোন মুডে ঢুকলাম আমরা? প্রিভিলেজ স্যার। প্রিভিলেজ মুডে, হ্যাঁ। এখান থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢোকার জন্য কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল ঢুকলাম। এখন আমরা দেখেন এখানে কনফিগার করব কোনটা, এই ইন্টারফেস, আবার এই রাউটারের সঙ্গে এই ইন্টারফেস, দুইটা ইন্টারফেস না? জি। একটা একটা করে ইন্টারফেস আমাদের কনফিগার করতে হবে। দেন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এই যে ইন্টারফেস মোডে আমরা ঢুকে গেছি কিন্তু। জি কনফিগার ইফ, এইখানে আমাদের কি লিখতে হয় সবসময়? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা আমরা নিয়েছি 8.8.8.8 সঙ্গে সাবনেট জি 255.255.0, তাই না? আর এই ক্যান দিছি 1, এখানে ওয়ান। হয়েছে না? জি এন্টার। এখন কি লিখবো? নো শাটডাউন কেন লিখবো বলেন তো? রান করার জন্য। ভালোভাবে বলেন। সিসকো রাউটার বলতে পোর্ট ডিফল্ট ভাবে অফ থাকে। হ্যাঁ, মানে রাউটার চালু করে দেয়। রাউটারের পোর্ট ডিফল্টভাবে অফ থাকে। এই রাউটারের পোর্ট আমাদের অন করতে হবে, অন না করলে তো কানেক্ট পাবো না। মানে মনে করেন আপনার রুমে লাইট আছে কিন্তু সুইচ অফ করা, সেটা আমার কি করতে হবে? লাইটের আলো জ্বালানোর জন্য অন করতে হবে না? তো সেম এখানে নো শাটডাউন মানে অন হয়ে গেছে। এই যে দেখেন আবার শাটডাউন লেখেন, এখানে দেখেন এইটা সবুজ না? এই যে শাটডাউন লিখেন, এন্টার দেন, দেখেন আবার লাল হয়ে গেছে কিন্তু, মানে পোর্টটা এখন অফ আছে। এই ইন্টারফেস আমাদের শেষ কনফিগারেশন করা। এখন আমরা করব এই ইন্টারফেসটা ফাস্ট ইথারনেট 1/0। এই জন্য আমাদের কোন মোডে যাইতে হবে? কনফিগারেশন মোডে। এখান থেকে আবার আমাদের ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0, এটার আইপি অ্যাড্রেস কত? 9.9.9.1 0, নো শাটডাউন।
শেষ। এই রাউটারে আমার এই পাশের কনফিগারেশন ডান। শেষ হয়েছে না? না হয় নাই? হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই রাউটারটা কনফিগার করি। এই যে এই রাউটারে আমরা লগ ইন করলাম, CLI enable same configure terminal টার্মিনাল interface fast ethernet 0/1 আরে FST fast কই ভুল দেখি। ভুল করে লিখছি, আমার মাথা ঘুরতেছে। FST fast ethernet FAST fast ethernet 0/0 এটা 0/0 এই যে 0/0 IP অ্যাড্রেস কত এই রাউটারের? নেটওয়ার্ক কত? 10.10.10.1 0 no shutdown হয়ে গেছে আমার এতটুকু কনফিগারেশন। এখন এই রাউটারে এই নেটওয়ার্ক enable configure terminal IP address 11.11.1 255.255.0 আরে ইন্টারফেস লিখতে হবে তো। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 IP address 11.11.11.1 255.255.255.0 no shutdown শেষ। আমাদের নেটওয়ার্ক গুলান কনফিগারেশন ডান না। আমরা যদি দেখেন প্যাকেটটা পাঠাই, প্যাকেট যাবে? না স্যার। আগে আইপি গুলান বসাইনি। 8.8.8.10 control V 1 0 একটা এইটা আরে ডায়াল আপ 5 1 এই দুইটার ভিতরে এই দুইটা নেটওয়ার্কে কি প্যাকেট যাবে? যাবে যাবে না? এই যে দেখেন সাকসেস, এইখান থেকে এইখানে যাবে। আবার যদি আগে কনফিগার করে নিই ডেস্কটপ 10 6 বাইট 255.255.0 10.10.1
11 6 দেখেন আমরা রাউটার পর্যন্ত কিন্তু প্যাকেটটা যাবে জি স্যার। সাকসেসফুল কেন যাচ্ছে এইখান থেকে প্যাকেটটা এই পর্যন্ত আমাদের কনফিগারেশন হয়েছে জি রাউটারের সঙ্গে রাউটার এখনো করি নাই কনফিগারেশন আমাদের এই জিনিসটা এখন কনফিগারেশন করি চলেন প্রথমে R1 রাউটারে এক্সিট 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 আর করতে হবে না এই রাউটারের সঙ্গে এই রাউটার কনফিগার করব সেম এখানে যেটা করলাম ইন্টারফেসের জন্য ইন্টারফেস সিরিয়াল 2/0 2/0 আইপি অ্যাড্রেস বসাইতে হবে এখন 12 ডট এখানে 1 1 255 ডট 252 252 মানে কত স্ল্যাশ 30 ক্লক রেট 64 000 নো শাটডাউন এইটা হয়ে গেছে এখন এইটাতে ইন্টারফেস সিরিয়াল 2/0 আরে সিরিয়াল 2/0 আইপি অ্যাড্রেস 12.12.2 255.255.252 জি স্যার। এখানে নো শাটডাউন দেখেন এটা আপ হয়ে গেছে আমরা যদি প্যাকেট এই রাউটার থেকে এই রাউটারে পাঠাতে চাই এই যে দেখেন রাউটার 1 থেকে রাউটার 0 সাকসেস এখন এই পাশেরটা কনফিগারেশন এক্সিট সিরিয়াল 3/0 এর পাশে কিন্তু এই যে দেখেন 3/0 আইপি অ্যাড্রেস 2 নো শাটডাউন ডান এখন এইটা আমাদের রাউটার 2 এক্সিট ইন্টারফেস সিরিয়াল 3/0 এটা দেয়া আছে এই যে দেখেন 3/0 আইপি অ্যাড্রেস 1 CLOC के clock rate no shutdown shop up এই যে রাউটার থেকে রাউটার সাকসেস কিন্তু এটা থেকে এটা যাবে না না জি স্যার। এই জিনিস অনেকেই কনফিগারেশন করছেন অনেকে আবার বোঝেন নাই দেখেন এই রাউটারে এই নেটওয়ার্ক আমরা কনফিগারেশন করছি এই যে প্রথমে এই যে দেখেন করি নাই হ্যালো জি স্যার। হ্যাঁ কিন্তু এই নেটওয়ার্কের কাছে
এই নেটওয়ার্কেরও কোনো খোঁজ নাই, এই নেটওয়ার্কেরও কোনো ডাটা নাই, তাই না? জি স্যার। এই জন্য এই পাশ থেকে যদি আমরা ডাটা পাঠাই, ইন্টারনাল, এই যে ইন্টারনাল এই রাউটারের সঙ্গে যেগুলো আছে এগুলোতে কমিউনিকেশন হবে, কিন্তু আরেকটা রাউটার দিয়ে যে এক্সটার্নাল যেগুলো নেটওয়ার্ক আছে এগুলোর সঙ্গে কমিউনিকেশন করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ আমরা পাথ পাথ দেখাই দেয় নাই যে এই রাউটারটা কোন দিক দিয়ে, এই রাউটার থেকে প্যাকেটটা কোন দিক দিয়ে পাঠাইলে আরেকটা নেটওয়ার্কে আমি পৌঁছাইতে পারবো, এটাই আমাদের দেখাই দিতে হবে, তাই না? জি স্যার। জি। হ্যাঁ, এই কাজটা কই করতে হয়? ইন্টারফেস মোডে না প্রিভিলেজ মোডে না কনফিগারেশন মোডে? কনফিগারেশন বলে স্যার। হুম, লেখেন আইপি রাউট, রাউট। এটা দ্বারাই আমরা নেটওয়ার্ক চিনাই দেবো যে বাহিরের কোন কোন নেটওয়ার্ক। আইপি রাউট কোনটা? 10.10.10.0, ঠিক আছে না? জি স্যার। সিরিয়াল টু এই যে 2/0, এইটা এই দিক দিয়ে বের হইছে, একটা নেটওয়ার্ক আমাদের ডান, এই নেটওয়ার্কটা আমাদের ডান। আরেকটা কোনটা আছে? আইপি রাউট 11.11.11.0, 255.255.255.0, সেম সিরিয়াল 2/0, ওইটাও ডান। এই নেটওয়ার্ক, এই রাউটারকে আমরা দুইটা নেটওয়ার্ক চিনাই দিছি, দেই নাই? জি স্যার। জি। এখন যদি আমরা প্যাকেট পাঠাইতে চাই কি হবে? এই যে দেখেন, প্যাকেটটা এইখান থেকে এখানে যাবে, কিন্তু ফেরার সময় আর পাথ খুঁজে পাবে না। জি দেখেন, স্যার। এই যে বেরো হইছে, কিন্তু দেখেন এখানে আসছে, এখানেও আসবে, কিন্তু যাবে কই এখন? দেখেন এইখানে কিন্তু ঘুরতেছে শুধু, জি স্যার। কারণ আমার এইখানে কনফিগারেশন করা আছে। এখান থেকে যখন যাবে, আমি এই রাউটারকে এই পাথটা চিনাই দিছি, সুতরাং প্যাকেটটা এখান থেকে বের হইতে পারতেছে এইদিকে, এইদিকে বের হয়ে যাচ্ছে, কিন্তু ফেরার সময় এইখান থেকে আর কোনো দিকে যাইতে পারতেছে না। এটা কনফিগারেশন করেন এখন। এটাতে কি আইপি রাউট জিরো। সিরিয়াল টু টু বাই বাই জিরো। জিরো, নাইন ডট নাইন, এইটা জি স্যার। এন্টার। এখানে আমাদের আরেকটা আছে, এখানে দুইটা চেনাই দিতে হয়েছে কেন? কারণ আগে এইটা আর এইটা আছে, এই দুইটা নেটওয়ার্ক আগে কনফিগার করছিলাম, কিন্তু এইটাতে এই নেটওয়ার্কও বাকি আছে, এই নেটওয়ার্কও আছে, আবার এইখানে এই নেটওয়ার্কটাও আছে, আছে না? জি স্যার। এই জন্য তিনটা। এন্টার। সেই রাউটারও কনফিগার, ও 3/0, আগে লিখে দেন নো আইপি রাউট, সিরিয়াল 3/0, এন্টার।
এটাও আমার ডান। এখন দেখেন প্যাকেট পাঠাইলে কি হয়। সিমুলেশন রিয়েল টাইম, এই যে সাকসেসফুল, এটা থেকে এই পাশে সাকসেসফুল। এটা এখনো হয় নাই না, না, এটাকে এখনো চেনাই দেওয়া হয় নাই কি কি নেটওয়ার্ক আছে। আইপি রাউট 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 0 সিরিয়াল 3x0। জি স্যার। আইপি রাউট সিরিয়াল 3x0। জি স্যার। আরেকটা হচ্ছে 11 শেষ আমাদের কনফিগারেশন। দেখেন আমরা যে কোনোটায় এখন প্যাকেট পাঠাইতে পারি চাইলে। এটাই ছিল কি স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কমপ্লিট। তাহলে আমাদের স্ট্যাটিক রাউটিং জি বোঝেন নাই কি কে বলেন। এখনো কি এমন কেউ আছেন যে বোঝেন নাই? হাত তোলেন। এনিওয়ান? এনিওয়ান? স্যার কনফিগার করাটা স্যার বুঝতে পারছি না। কনফিগার করাটা বুঝতেছি না স্যার। কনফিগার ভাই সবগুলোই সেম। ধীরে ধীরে নিজে স্যার নিজে স্যার নিজে নিজে করতে গেলে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে বুঝছেন। এটা ধীরে এইটার সমাধান কি করা যায় স্যার? এইটাতে নিজেরই আরো সময় দিতে হবে বুঝছেন। জি আরো স্যার। আরো প্রচুর সময় দিতে হবে নিজেকেই। যেমন স্যার আমি কালকে 5 বার ট্রাই করার পর 6 বারে এবার দেখি স্যার আমি পিসিতে গিয়ে করবো। উম, হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই দিই। এই যে এই রাউটারে আমরা আইপি কনফিগারেশনে গেলাম, বসাইলাম, তাই না? এটা একটু আমরা ডিএইচসিপি করি। হ্যাঁ করেন স্যার। চলেন কাজের করি, সাথে প্লাস করতে হবে। ডিএইচসিপিটা করে দিই। এটা ডিএইচসিপি করার জন্য কিছু নির্দিষ্ট কমান্ড আছে বুঝছেন। একটু ডিএসসিপি করে দেখি, যদি ডিএসসিপিটাও না বোঝেন সামনের ক্লাসে আরেকটু ভালো করে। ফার্স্টে এই যে ফার্স্টে দেখেন আমরা এখানে কাজ করলাম না, কই যায়, এই যে এখানে দেখেন এইটা, এইটা কি আসলে গেটওয়ে না? জি এই গেটওয়ে কনফিগারেশন পর্যন্ত আমাদের করতেই হবে। আমরা যদি রাউটারকে বুঝাই না দিই যে এই দিক দিয়ে কোন পাথ দিয়ে আপনি বের হবেন, কোন পাথ দিয়ে বের হইতে হবে, তাহলে কি কানেকশন হইতে পারবে, কানেক্ট হইতে পারবে? পারবে না। একটু কনফিগারেশন আমাদের করতেই হবে যে কোনো জায়গায়। করার পর আমরা ডিএইচসিপি করতে পারবো চাই। আর ডিএইচসিপির কাজ কি হইলো? অটোমেটিক যাবে। অটোমেটিক আইপি গুলান পাবে। দেখেন
আমরা যদি কোনো আইপি বাদ দিতে চাই, যে এতটুকু রেঞ্জ আমরা নিব না ডিএসসিপির জন্য, এটা প্রথমে আমাদের ইয়ে করে দিতে হয়। শব্দ কিসের হয় রে বাবা? কে যেন স্যার হেলিকপ্টারে বসে ক্লাস করতে। আইপি ডিএসসিপি, এই যে দেখেন এক্সক্লুডেড অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসগুলো আমরা নিব না, বাদ দিব, বুঝছেন? এই অ্যাড্রেসগুলো নিয়ে আমরা কাজ করব না। এক নিয়ে কি কাজ করা যাবে? এই যে দেখেন আইপি 1 নিয়ে কি কাজ ডিএসসিপি করা যাবে? না স্যার। কারণ 1 কি হয়েছে, অলরেডি আমরা গেটওয়েতে বসাই দিছি, তো এটা আমাদের বাদ দিতে হবে। আমরা মনে করেন 5 পর্যন্তই বাদ দিলাম, 1 থেকে 5 বাদ দিলাম। এক্সক্লুডেড অ্যাড্রেস মানে এগুলো আমরা নিব না। আবার চাইলে শেষের দিকেও বাদ দিতে পারেন, আবার শেষের আইপি অ্যাড্রেসও বাদ দিতে পারেন চাইলে শেষের দিকে। আপনার যদি মনে হয় 10টা বাদ দেবো 20টা বাদ দেবো, তা বাদ দিতে পারবেন শেষের, বুঝছেন? বাদ দিলাম। এই যে দেখেন এই দুই লাইনে যে আইপি গুলো লিখলাম, এগুলাতে এগুলা ডিএসসিপি করার সময় এই আইপি গুলা কি করবে না, প্রোভাইড করবে না কোনো পিসিকেই না। এখন আমাদের একটা পুল ক্রিয়েট করতে হবে। এই যে আমরা যে বাদ দিলাম এগুলা বাদে যে আরো নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে যে আরো আইপি আছে, এগুলা মিলাই একটা পুল ক্রিয়েট করতে হবে। আইপি ডিএসসিপি পুল, বুঝছেন? তারপরে পুল নেম এখানে দিবেন ইচ্ছা মতো। আইপি ডিএসসিপি পুল এই তিনটা থাকবেই, আর ল্যান 1 হইছে নেম, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। দিয়ে এন্টার। এই যে দেখেন ডিএসসিপি কনফিগারেশনে ঢুকে গেছে। এখানে দেন নেটওয়ার্ক, এখন এখানে আমাদের নেটওয়ার্ক দিতে হবে। নেটওয়ার্ক আমাদের কোনটা? 8.8.8.0.0 না? আমাদের ডিফল্ট রাউট কোনটা? এটা এখানে ডিফল্ট রাউট, এই যে গেটওয়ে 8.8.8.1, তাই না? এন্টার। শেষ আমাদের ডিএসসিপি কনফিগারেশন। চলেন আমরা একটু দেখি কনফিগারেশন হয়েছে কি হয় না। ডিএসসিপি দেন, এই যে দেখেন, দেখছেন 8.8.8.6, এই যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। কমান্ড কয় লাইনের? কমান্ড কয় লাইনের ডিএসসিপির জন্য? 6 লাইন। হ্যাঁ, অটোমেটিক। আমরা যদি আইপি দিতে চাই, আমরা এর আগে ডিএসসিপি কিভাবে করছিলাম মাইক্রোটিকে? বেস করে দিতাম ওইখানে, আর হ্যাঁ, ডিএসসিপিতে আমরা সিলেক্ট করে দিতাম যে এই আইপি থেকে এই আইপি পর্যন্ত,
আর এইখানে আমরা কোন আইপি গুলো নিব না এগুলো আমরা প্রথমে সিলেক্ট করে দেব যে এই আইপি নিব না। তখন কি হবে, এই আইপি গুলো বাদ দিয়ে এই যে পুলটা ক্রিয়েট হবে। এই যে নেটওয়ার্ক এটা পুরোটাই, কিন্তু এখানে এই আইপি গুলো বরাদ্দ দিবে না। এই যে দেখেন আমরা 5 পর্যন্ত বাদ দেই নাই, হুম। এই জন্য কিন্তু এখানে দেখেন আপনার 6 থেকে শুরু হয়েছে। জি স্যার। পাশেরটা দিলে 7 বসে। হ্যাঁ, এর পাশে আরেকটা দিয়ে দিবেন। এই যে স্যার এই যে PC1 যেটা আছে এই যে এইখানে আরেকটা অ্যাড করে দিই, দেখেন এইটা ফার্স্ট ইথারনেট আর এইখানে অ্যাড করে দিলাম। ডেস্কটপ এই যে স্ট্যাটিক আছে, এটা ডাইনামিক দিয়ে দেন। এই যে রিকোয়েস্ট করতেছে ডিএসসিপির জন্য। এই কই গেল? আরে এই ক্লাসের ওই অন্যগুলা বসে গেছে। না, এটা এর আগে একটা এমসিকিউ দিছিলাম যে ডিএসসিপি ফেল্ড হইলে অটোমেটিক কিন্তু এই যে 169.254 এই সিরিজের নিয়ে নিবে। এই যে দেখেন নিয়ে নিছে। জি স্যার। রিকোয়েস্ট ফেল ছিল, ইন্টারফেস। আরেকটা অ্যাড করে দেন, ল্যাপটপ অ্যাড করেন। ইথারনেট পোর্টই নাই আর। স্ট্যাটিক থেকে ডাইনামিক। ফাস্ট ইথারনেট। ও এটা এখানে কানেক্টই হয় না এখনো। এই যে বাদামি কালার হয়ে আছে, জি স্যার। সবুজ হয়েছে। এই যে 8.8.8 নিয়ে নিছে, দেখছেন? এগুলাতে নিবে, এগুলাতে নিবে না। এগুলার জন্য কি করতে হবে, আমার রাউটারে এগুলা তো ডিএসসিপি করতে হবে। জি সুইচে কিন্তু ডিএসসিপি হয় না, ডিএসসিপি শুধু রাউটার রাউটারে করতে হবে। এটা কি গেল আমার তাহলে? স্ট্যাটিক রাউটিং DSCP। স্ট্যাটিক রাউটিং উইথ ডিএইচসিপি ডান। এটা একটা সামনে শুক্রবার না কি বারে দিবেন আপনারা, আপনাদের ইচ্ছা। শুক্রবার দেন না শনিবার দেন না রবিবার দেন, বুঝেন নাই? জি স্যার। এটার একটা ডিএসসিপি সহ। বুঝে গেছেন তো?